হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি হচ্ছে সবচাইতে কম্পিউটারের জন্য যুগান্তকারী পরিবর্তন। কারণ কম্পিউটারের দুনিয়ায় আসছে বিপ্লব। একদিকে কোয়ান্টাম, অন্যদিকে যেটা। তো সেটি আজকে জানাবো আপনাদের। মাসখানেক আগের কথা, গত আগস্ট মাসের শেষ দিকে হুট করেই একটি দেশ এমন এক কম্পিউটার বানানোর পরিকল্পনা করেছে যা ভাবার বাইরে। ভাই, কম্পিউটার বানানোর ঘোষণা দিয়ে বসলো। এখন পুরো কম্পিউটার দুনিয়ায় তা নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে। এটি এমন এক কম্পিউটার যা এর আগে কেউ বানায়নি, আর বানিয়ে ফেলতে পারলেই আজকে সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার সেটার কাছেও হার মেনে যাবে। খেলনা। যে দেশ এমন ঘোষণা দিয়ে বসে আছে, সেই দেশটির নাম শুনলে কেউ ঠিক অগ্রাহ্য করার বা উড়িয়ে দেওয়ার সাহস পাবে না। দেশটির নাম জাপান। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। গত আগস্ট মাসের 28 তারিখে দেশটির শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক এক ঘোষণায় জানিয়েছে আগামী বছর থেকে নতুন যেটা ক্লাস সুপার কম্পিউটার তৈরির কাজ হাত দিতে যাচ্ছে তারা। এই সুপার কম্পিউটার তৈরির স্বপ্ন একদিন সবাই দেখেছি, কেউ বাস্তবে রূপান্তর করেনি। সেটা হয়তো আমরা কোনো মুভি বা কোনো দেখেছি। সেটার রূপই দিতে যাচ্ছে জাপান। বলা হয়েছে এই সুপার কম্পিউটার কাজ করবে যেটা ফ্লপস গতিতে। পুরোপুরি কর্মক্ষমতা কম হলেও এই সুপার কম্পিউটার আজকের সবচেয়ে দ্রুত গতির সুপার কম্পিউটারের চেয়েও 1000 গুণ বেশি গতিতে কাজ করতে পারবে। তাহলে বুঝুন তবে কি হতে চলে যাচ্ছে। জাপান বলেছে 2030 সালের মধ্যে এই নতুন যেটা ক্লাস কম্পিউটার তৈরি করা সম্ভব হবে। এই সুপার কম্পিউটার বানাতে প্রায় $750 মিলিয়ন খরচ হতে পারে। যেটা ক্লাস সুপার কম্পিউটার তৈরি করতে পারলে সামনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রীয় প্রযুক্তিগত সক্ষমতা তৈরির দৌড়ে অনেকটা এগিয়ে যাবে জাপান। সেটা এতটাই হতে পারে যে দেখা গেল জাপানের ধারের কাছেও কেউ নেই। যেটা ক্লাস সুপার কম্পিউটার কি, এটি বোঝার জন্য শুরুতেই জানতে হবে ফ্লোটিং পয়েন্ট অপারেশন পার সেকেন্ড বা FLOPS সম্পর্কে। বাইনারি ডিজিটকে যেমন সংক্ষেপে আমরা বলি বিট, তেমনি একেও চাইলে উচ্চারণের সুবিধার্থে ফ্লপস বলা যেতে পারে। এটি দিয়ে নির্ধারিত হয় যে কম্পিউটারের শক্তি আসলে কতটা, অর্থাৎ কম্পিউটারের ক্ষমতা বা শক্তিমত্তার পরিমাপক হলো ফ্লোটিং পয়েন্ট অপারেশন পার সেকেন্ড বা FLOPS বা ফ্লপস। এক্ষেত্রে একটি ফ্লোটিং পয়েন্ট অপারেশন হলো একটি গণনা। সাধারণত প্রতি সেকেন্ডে একটি গণনা করতে পারে একটি কম্পিউটার। তা অনুযায়ী সেটি ক্ষমতা নির্ধারণ হয়। আজকালকার সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের গতি হলো এক্সফ্লপস মাত্রা। এর অর্থ হলো 1 সেকেন্ডে 1 কুইন্টিলিয়ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারে এগুলো। প্রশ্ন হলো 1 কুইন্টিলিয়ন হলে কি? 1 এর পর 18টি শূন্য যোগ হলে যে পরিমাণ হয় তার হলো 1 কুইন্টিলিয়ন। কি গুনতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, এই পরিমাণ গণনায় এখন সুপার কম্পিউটার 1 সেকেন্ডে সমাধান করতে সক্ষম। এক কথায় যেটা ক্লাস হলো এখনকার সুপার কম্পিউটারের বাপ। যখন এটি সুপার কম্পিউটার যেটা ফ্লপস গতিতে কাজ করতে সক্ষম হবে, তখনই সেটি হবে যেটা ক্লাস কম্পিউটার। 1 সেকেন্ড 1 সেক্সট্রিলিয়ন গণনা সম্পন্ন করতে পারলে সেটি হবে 1 যেটা ফ্লপস। 1 সেক্সট্রিলিয়ন হলো 1 এর পর 21টি শূন্য যোগ হলে যে পরিমাণ হয় তা। আশা করা যায় যেটা ক্লাস কম্পিউটারের মাহাত্ম্য আপনারা কিছু বুঝতে পেরেছেন।
জাপানের যেটা ক্লাস নিয়ে যা জানা গেল তা আপনাদের জানাচ্ছি। জাপানের নতুন এই সুপার কম্পিউটারের নাম হতে পারে ফুগাকু নেক্সট। ধারণা করা হচ্ছে জাপানি কোম্পানি RIK ও ফুজিৎসু মিলে এই সুপার কম্পিউটার তৈরি করবে। এই দুই কোম্পানির এর আগে ফুগাকু নামে আরেকটি সুপার কম্পিউটার তৈরি করতে জড়িত ছিল। ফুগাকু নেক্সট হবে সেই ফুগাকু সিরিজেরই উত্তরসূরি। সংশ্লিষ্ট কিছু সূত্রে বলেছে ফুগাকু ও ফুগাকু নেক্সটের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার জন্য হয়তো ফুজিৎসুর নকশা করা উৎপাদনে সুপার কম্পিউটারের ব্যবহার করা হবে। তবে এ বিষয়ে উৎপাদনগুলো কি ধরনের সে বিষয়ে মুখ খুলছে না কোনো পক্ষই। আবার এই প্রকল্পের এমডি এনভিডিয়া বা ইন্টেলের মতো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানগুলো যুক্ত হতে পারে বলে গুঞ্জন আছে। জাপান এর আগে ফুগাকু নামে যে সুপার কম্পিউটার বানিয়েছিল সেটির গতি 0.44 এক্সফ্লপস। ফুগাকু একই সময় বিশ্বের সবচেয়ে দ্রুত গতির সুপার কম্পিউটার ছিল। তবে 2022 সালে আমেরিকার ফ্রন্টিয়ার নামে সুপার কম্পিউটার ফুগাকুকে হারিয়ে শীর্ষ দখল করে। টেনেসির ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরিতে অবস্থিত এই সুপার কম্পিউটারের গতি 1.2 এক্সফ্লপস। তবে এখন বিশ্বের প্রথম 5টি সেরা সুপার কম্পিউটারের তালিকায় রয়েছে ফুগাকু। এবার ফুগাকুর নেক্সট তৈরির মূল কারণ হলো সুপার কম্পিউটারের দৌড়ে জাপান সবার সামনে থাকার উচ্চাকাঙ্ক্ষা, সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বিশিষ্ট প্রযুক্তিও এগিয়ে থাকতে চাইছে জাপান। বিশ্লেষকদের মতে কৃত্রিম বুদ্ধি সম্পন্ন ও সংক্রান্ত গবেষণা এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বে অন্য দেশকে পেছনে ফেলতে যেটা ক্লাস কম্পিউটারের তৈরির প্রকল্পনা নিয়েছে জাপান। গত শতকের 70, 80 বা 90 দশকের জাপানের প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনের ইতিহাস মনে থাকলেও অবশ্য এই জাপানি উচ্চাকাঙ্ক্ষায় আশ্চর্য হওয়ার কিছু নেই। সেই ক্ষমতাও জাপানের আছে ভালো মতোই। আর এ কারণেই এই প্রকল্প অকাতর অর্থ ব্যয় করার ঘোষণা দিচ্ছে জাপান। এ বিষয়ে আইকেন সেন্টার ফর কম্পিউটেশন সায়েন্সের পরিচালক সাতোশি মাতাওসুকা বলেছেন, অন্য সব দেশ কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য উপযুক্ত সুপার কম্পিউটার প্রযুক্তি এগিয়ে গিয়েছে। আমরা তাদের অর্জিত জ্ঞানের পথ ধরেই এগিয়ে যেতে চাই এবং জাপানের মূল প্রযুক্তিগত ক্ষমতাকে এমন মাত্রায় নিতে চাই যা আন্তর্জাতিক বাজারে ঝড় তুলবে। তবে নতুন যেটা সুপার কম্পিউটার তৈরিতে তাদের যে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সবকিছু সেটার মধ্যে থাকবে। বিশেষ করে নতুন সুপার কম্পিউটারকে দক্ষভাবে ব্যবহার করাটা বেশ চ্যালেঞ্জিং। এই বিষয়ে গত বছরে সংশ্লিষ্ট খাতে বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছিলেন। তবে তাদের বক্তব্য হচ্ছে বর্তমান প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করে যেটা ক্লাস সুপার কম্পিউটার তৈরি করে তা চালাতে গেলে বিপুল পরিমাণ জ্বালানি প্রয়োজন হবে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের ধারণা হলো এ ধরনের যেটা ক্লাস সুপার কম্পিউটার চালাতে প্রায় 21টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র উৎপাদিত মোট শক্তির সমপরিমাণ শক্তির প্রয়োজন হতে পারে। বোঝাই যাচ্ছে যেটা ক্লাস সুপার কম্পিউটার বানানোর ঘোষণা দেওয়ার যতটা সহজ, বানানো তার থেকেও জটিলতা রয়েছে। তবে এক্ষেত্রে জাপানের পূর্ব অভিজ্ঞতা যেহেতু বেশি এবং অন্য কেউ এটি তৈরির ঘোষণা দেওয়ার সাহসও করতে পারছে না, ফলে অনুমান করা যেতেই পারে হয়তো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার হতে চলেছে ফুগাকু নেক্সট।